বাংলাদেশের ইতিহাস থেকে পৃথিবী যতদিন থাকবে ততদিন জুলাই বিপ্লবের শহীদদের, জুলাই বিপ্লবের নায়কদের মুছে দেওয়া সম্ভব হবে না। অনেকেই চেষ্টা করবেন, যারা এই গণহত্যা চালিয়েছেন তারা চেষ্টা করবেন। আপনি চিন্তা করে দেখুন, যারা গণহত্যা চালিয়েছে তারা কেমন দল ছিল, কি ধরনের দানব ছিল, যে সেই দলের সমর্থক তথাকথিত বুদ্ধিজীবীদের, সেই দলের সমর্থক তথাকথিত সাংবাদিকদের, সম্পাদকদের কাউকে এখন পর্যন্ত আমরা অনুশোচনা প্রকাশ করতে দেখি নাই। I am Ox. কেউ বলে নাই এই দলের একেবারে নিম্ন স্তরের সমর্থক থেকে শুরু করে একেবারে 10-20টা ডক্টরেট করা বুদ্ধিজীবী পর্যন্ত কেউ এখন পর্যন্ত বলে নাই আমাদের এটা অন্যায় হয়েছে, আমাদের এটা ভুল হয়েছিল, দেশে কিংবা বিদেশে। এতটা দানব একটা সিস্টেম তারা তৈরি করেছিল, এবং এই দানবীয় সিস্টেম তৈরি করার ফলেই এমন গণহত্যা করা সম্ভব হয়েছিল নিজের মানুষদের উপরে। বর্তমান সময়ে, সাম্প্রতিক সময়ে এই গণহত্যার তুলনা শুধুমাত্র গাজার সাথে হতে পারে। প্রতিদিন গাজায় 100 জন করে নারী, শিশু, পুরুষকে হত্যা করা হচ্ছে, কিন্তু সেখানে কারা হত্যা করছে? দখলদার বাহিনী হত্যা করছে, সিলমারা শত্রুরা হত্যা করছে, তাদের দৃষ্টিতে শত্রুদের হত্যা করছে। আর বাংলাদেশে ওই সময়টাতে 36 দিনের মধ্যে যে পিরিয়ডের মধ্যে গণহত্যা চালানো হয়েছে, ওই পিরিয়ডেও তো প্রতিদিন 100 জনকে হত্যা করা হয়েছে। কাদেরকে হত্যা করেছে? বাংলাদেশের জনগণকে হত্যা করেছে, নিজের দেশের জনগণকে শাসক শ্রেণী হত্যা করেছে। এর কোনো ইতিহাস সাম্প্রতিক সময় আপনারা খুঁজে পাবেন না, এই ধরনের বর্বরতার ইতিহাস। কাজেই এর বিচার তো হতেই হবে। এর বিচার যারা করবে না, সে রাজনৈতিক দল হোক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হোক, আমি বলছি আপনাদেরকে, আমি তো বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক, সিনিয়র সিটিজেন, আমি বলছি আপনাদেরকে, যারা এই বিচারে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে বিচারকে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। তারা ক্ষমতায় যদি আসেও এরকম কোনো শ্রেণী, আমি আশা করতে চাই এরকম কোনো শ্রেণী ক্ষমতায় আসবে না যে যারা কম্প্রোমাইজ করবে এই বিচারে, তারাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, আমি এই ব্যাপারে নিশ্চিত। কারণ বাংলাদেশের তরুণরা যখন বিদ্রোহ করতে জেনে গেছে, আপনারা মনে করবেন না যে তারা ভবিষ্যতে বিদ্রোহ করবে না, ভবিষ্যতে তারা রাস্তায় নামবে না। সমস্যা হলো বিচার বিভাগে। আমি 2-1টা কথা বলি। আচ্ছা, বিচার বিভাগের আগে আমি আরেকটা জিনিস বলি। আজকে আপনাদের প্রধান প্রসিকিউটর জনাব তাজুল ইসলামকে দেখে আমার মনে হচ্ছে এটাও একটা ইতিহাসের বিচার। ইতিহাসের বিচার কিন্তু শুরু হয়ে গেছে। তাজুল ইসলাম সাহেব, আমার নামে তো আপনারা জানেন গত সরকার 125টা মামলা করেছিল, 125টা, এবং তার মধ্যে এমন কোনো মামলা নাই যেন নাই, তার মধ্যে রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে হত্যা মামলা নাই, কিন্তু হত্যা প্রচেষ্টা মামলা ছিল। সেই মামলায় আমার 7 বছর সাজাও হয়েছিল। এরকম একটা মামলায় আমার আইনজীবী ছিলেন তাজুল সাহেব, কিন্তু ওনার অফিসে এই হাসিনার পুলিশ গিয়ে ওনাকে অফিসের মধ্যে ওনাকে আক্রমণ করেছিল, ওনার মাথা ফাটিয়ে দিয়েছিল অফিসের মধ্যে গিয়ে, এবং অফিস থেকে টানতে টানতে থানায় নিয়ে গেছিল। এবং আমি বিষয়টা জানতাম না, যেহেতু আমি তখন জেলে বন্দি ছিলাম। তো আমার যেদিন মামলা বিচার শুরু হবে সেদিন আমাকে কোর্টে নিয়ে আসলো, কাশিমপুর থেকে ঢাকায় 3 ঘন্টা প্রিজন ভ্যানে আসতে হতো। আসলাম, আমার উকিলের দেখা নেই। আমি ভাবলাম তাজুল আসলো না, এটা তো হতে পারে না। আমাকে তখন আমার দেশের আমার যারা সহকর্মী ছিলেন তারা বললেন, মাহমুদ ভাই আপনি জানেন না, তাজুলকে তো ধরে নিয়ে গেছে। তা আমার কাছে আজকে একটা ইতিহাসের বিচার মনে হচ্ছে, যে তাজুল তখন ভিকটিম ছিল, যে তাজুল তখন পারসিকিউটেড ছিল, সেই তাজুল আজকে চিফ প্রসিকিউটর, যারা জুলুম করেছিল তাদের বিচার করবার জন্য। এটাই ইতিহাসের বিচার।